কাঁচা আমের আচারের মধ্যে আমার কাশ্মীরি আমের আচারটা সবথেকে বেশি পছন্দের। এটা বানাতেও যেমন সহজ তেমন খেতেও অত্যন্ত সুস্বাদু। আমের অন্যান্য আচারগুলোর থেকে এটাতে অনেক কম ইনগ্রিডিয়েন্টস লাগে। চলুন তবে বানিয়ে ফেলা যাক। আচারটা বানানোর জন্য এখানে আমি 1 কেজি পরিমাণ কাঁচা আম নিয়েছি। আমগুলোকে ভালো মতো ধুয়ে পরিষ্কার করে স্লাইস করে কেটে নিয়েছি। আর কয়েকটা শুকনো মরিচ ভিতর থেকে বীজগুলো বের করে কেটে নিয়েছি। প্রথমে আমি কড়াইতে 1 কাপ পরিমাণ চিনি দিয়ে নিলাম। চিনিটা যেন তাড়াতাড়ি গলে যায়, যার কারণে আমি সামান্য এখানে পানি দিয়ে নিচ্ছি। পানি ও চিনিটা কিছুক্ষণ নেড়ে গলিয়ে নিতে হবে। কিছুক্ষণ নাড়াচাড়া করে চিনিটা গলে গেলেই আমরা স্লাইস করে কেটে রাখা আমগুলো এর উপর থেকে দিয়ে দিব। এখন কাঁচা আমের সময় এই আচারটা বানিয়ে আপনারা ফ্রিজে অনেক দিন সংরক্ষণ করতে পারবেন। আমগুলো কড়াইতে দেওয়ার পর আমি ভালো মতো চিনির সাথে আমগুলো কিছুক্ষণ মিশিয়ে নিব। আমের আচার ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করে। আর এই আচারটাতে একদমই তেলের ব্যবহার নেই। তেল মশলা বাদেও যে এত মজার আচার তৈরি করা যায়, এটা না বানিয়ে খেলে বুঝতে পারবেন না আপনারা। এই পর্যায়ে আমি কিছু জুলিয়ান করে কেটে রাখা আদা উপর থেকে দিয়ে নিচ্ছি। এই আচারটার সবথেকে মূল আকর্ষণ হচ্ছে এই আদাটা দেওয়ার মাধ্যমে খুব সুন্দর একটি ফ্লেভার অ্যাড হবে আচারটাতে। আদার যে সুন্দর একটা অ্যারোমা আছে, সেটা আচারের সাথে মিশে গেলে অসাধারণ লাগবে খেতে। এই পর্যায়ে আমি 2-1 মিনিটের জন্য আচারটা ঢেকে দিলাম। 2-1 মিনিট পর আমি ঢাকনাটা তুলে আচারটাকে নেড়ে দিব। আমগুলোকে বেশি খুব জোরে জোরে নাড়ার চেষ্টা করবেন না, আম খুব নরম হয়, এগুলো ভেঙে যাবে খুব তাড়াতাড়ি। কাশ্মীরি আমের এই আচারটা বানানোর জন্য যে আমগুলোর একটু আটি শক্ত হয়ে গেছে, এই ধরনের আম ব্যবহার করবেন। আমি সামান্য একটু এই পর্যায়ে লবণ দিয়ে নিব। 1/2 চা চামচ পরিমাণে লবণ দিয়েছি আমি। আমার এই আমগুলো যদিও আটি হয়নি, যার কারণে একটু তাড়াতাড়ি গলে যাবে। আমি এই পর্যায়ে যে শুকনা মরিচগুলো কেটে রেখেছিলাম সেইগুলো দিয়ে নিলাম। এর ভিতর থেকে আমি বীজগুলো বের করে নিয়েছি। অল্প কয়েকটা থেকে যেতে পারে, এটাতে সামান্য একটু ঝাল ঝাল মতো হবে। এই পর্যায়ে আর খুব বেশি কাজ নেই, শুধুমাত্র আলতো হাতে মাঝে মাঝে একটুখানি নেড়ে দিতে হবে। খুব জোরে জোরে নাড়তে গেলে কিন্তু আমগুলো একদম গলে যাবে। এখন শুধু আম থেকে যেই পানিটা বের হয়েছে, সেই পানিটা কমিয়ে চিনির শিরাটা একটু গাঢ় হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। শেষ পর্যায়ে এসে আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণে সিরকা ওপর থেকে ছড়িয়ে দিলাম। সিরকাটা দিলে আপনি কিছুদিন আমের আচারটাকে সংরক্ষণ করতে পারবেন। অবশ্যই এটা ফ্রিজে রেখে সংরক্ষণ করতে হবে, তাহলে ভালো থাকবে বেশি দিন। দেখুন শিরাটা অনেকটাই টেনে নিয়ে এসে এই পর্যায়ে আমি নামিয়ে পরিবেশন করলাম। দেখেই হয়তো বুঝে যাচ্ছেন এটা কতটা লোভনীয় হয়েছে। আমার বাসায় তো বানালে এটা একদিনও থাকে না, একদিনের মধ্যেই ফুরিয়ে যায়। বাসায় অবশ্যই তৈরি করে আমাকে জানাবেন কেমন হয়েছে। ভিডিওটির পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।